সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 25 মার্চ, 10 চৈত্র, 5 শাওয়াল, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী 1 এপ্রিল থেকে বরাকে চা শ্রমিকদের মজুরি বেড়ে হচ্ছে 258 টাকা। 6 মাস আগে এক পথ কুকুর আশ্রয় দিয়েছিল, ইনজেকশনের ভয়ে নেয়নি ভ্যাকসিন। 6 মাস পর জলাতঙ্কে মৃত্যু মুম্বাইয়ের নাবালিকার। বরাকে গ্রামীণ ডাক সেবক চাকরি প্রক্রিয়ায় বেলাগাম জাল সার্টিফিকেট কেলেঙ্কারি, 70 জনের অধিক নিয়োগ প্রাপকের বিরুদ্ধে মামলা। জমে উঠেছে নির্বাচনী প্রচার, 815 জন প্রার্থীর মধ্যে 776 জনের মনোনয়ন বৈধ। বৃহস্পতিবার প্রত্যাহার, কাছাড়ে বাতিল 4 মনোনয়ন। শ্রীভূমির 4টি বিধানসভা আসনে 55 জন প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল 4টি। আলগাপুর কাটলিছড়ায় 3 প্রার্থীর মনোনয়ন বাতিল। অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 4 সভা, অমিত শাহের 6, আসছেন নীতিন নাড্ডাও। বিজেপির স্টার ক্যাম্পেনারের তালিকা প্রকাশ। কংগ্রেসের প্রচারে আসছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গেরাও। এবার শর্ত বেঁধে বিজেপিকে সমর্থন ঘোষণা সংখ্যালঘু মাইমাল সমাজের। গুরুতর আহত হলেন এক যুবক। বদরপুর করিমগঞ্জ রেল লাইনের হাসানপুর এলাকায় রেলে কাটা পড়ে ভয়াবহ অবস্থা এক যুবকের। অনলাইনে নিরাপত্তা বাড়াতে কঠোর নিয়ম আনার সুপারিশ সংসদীয় কমিটির। বাধ্যতামূলক কেওয়াইসি যাচাই এবং বয়স যাচাইয়ের নিয়ম চালু করা জরুরি। সোশ্যাল মিডিয়ায় আসছে বড় পরিবর্তন। ঠেলা রিকশা মন্তব্যে উত্তাল সুনাই, বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ। ধর্ম পরিবর্তনে বাতিল হবে তফসিলি জাতির মর্যাদা, নজিরবিহীন রায় সুপ্রিম কোর্টের। বিজেপি আমলে বরাক বঞ্চিত, কমিশন দেয় বলে মুসলিমরা ঠিকাদারি পাচ্ছে, বললেন রাহুল রায়। দক্ষিণ করিমগঞ্জকে সুরক্ষিত রাখতে মিত্রজোট ও কংগ্রেস প্রার্থী থেকে দূরে থাকার আহ্বান বিধায়ক সিদ্দেক আহমেদের। অতিরিক্ত স্টপেজ, দেরিতে চলছে শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাকে গ্রামীণ ডাক সেবক নিয়োগ প্রক্রিয়ায় বেলাগাম জাল সার্টিফিকেট কেলেঙ্কারি, 70 জনের অধিক নিয়োগ প্রাপকের বিরুদ্ধে মামলা। ডাক বিভাগের কাছাড় ডিভিশনে গ্রামীণ ডাক সেবক চাকরি সংক্রান্ত কেলেঙ্কারির চিত্র প্রকাশ্যে এসেছে, যেখানে গোটা প্রক্রিয়ায় বিভাগের পক্ষ থেকে স্বচ্ছতা বজায় রাখার যাবতীয় প্রচেষ্টা অব্যাহত থাকায় অনেকের নিয়োগ পর্যন্ত বাতিলের খাতায় চলে যাচ্ছে, যার পেছনে কাজ করছে জাল সার্টিফিকেট। এতে সেবার অধীনে পাশ করা এই উপত্যকার প্রকৃত চাকরি প্রত্যাশীরা নিযুক্তি থেকে বঞ্চিত হচ্ছেন। ইতিমধ্যে অনেক নিয়োগ প্রাপকের বিরুদ্ধে এ নিয়ে রুজু হয়েছে মামলাও। ঘটনাটি নিঃসন্দেহে এ অঞ্চলের ক্ষেত্রে অশনি সংকেত। সোমবার বিষয়টি প্রকাশ্যে এলে গোটা উপত্যকা জুড়ে শুরু হয়ে ব্যাপক চাঞ্চল্য। সদ্য নিযুক্তিপ্রাপ্ত শতাধিক বেকারের বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে এনে এদিন শিলচর সদর পোস্ট অফিসে কাছাড় ডিভিশনের সুপারকে ঘেরাও করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে পুলিশি হস্তক্ষেপে তখনকার মতো স্বাভাবিক হয়।
ইঞ্জেকশনের বয়ে নেয়নি ভ্যাকসিন, 6 মাস পর জলাতঙ্কে মৃত্যু মুম্বাইয়ের নাবালিকার। 6 মাস আগে এক পথ কুকুর আশ্রয় দিয়েছিল 9 বছরের নাবালিকাকে। চিকিৎসকের পরামর্শ সত্ত্বেও ইঞ্জেকশনের বয়ে ওই নাবালিকাকে ভ্যাকসিন দিতে পারেনি পরিবার। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসা শুরু হলেও জলাতঙ্কে মৃত্যু হয়েছে তার। জানা গিয়েছে, চতুর্থ শ্রেণীর ছাত্রী ওই বালিকার নাম কাশি সাহানি। মাস 6 আগে দাদুর সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। তখনই একটি পথ কুকুর আশ্রয় দেয় কাশিসকে। পরিবারের লোকেরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে ভ্যাকসিন দিতে গেলে ইঞ্জেকশনের ভয়ে তা নেয়নি বালিকা। কয়েকদিনের মধ্যে আচরের জায়গাটি স্বাভাবিক হয়ে যায়, অন্য উপসর্গ ছিল না। এই অবস্থায় পরিবারের লোকেরাও ঘটনাটি ভুলে যায়। এর মধ্যে মাস 6 কেটে গিয়েছে। সম্প্রতি কাশিসের শরীর খারাপ হতে শুরু করে। খাবার এবং জল খাওয়া বন্ধ করে দেয় সে। তার চোখ লাল হতে শুরু করে। অসুস্থতা বাড়ছে দেখে দ্রুত স্থানীয় হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। আশঙ্কাজনক হওয়ায় মুম্বাইয়ের কস্তুরবা হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সোমবার সেখানেই জলাতঙ্কে আক্রান্ত বালিকার মৃত্যু হয়েছে। 1 এপ্রিল থেকে বরাকে চা শ্রমিকদের মজুরি বেড়ে হচ্ছে 258 টাকা। সব বাগানে সরকারি নির্দেশ কার্যকর করার দাবি শ্রমিক ইউনিয়নের। আগামী 1 এপ্রিল থেকে বরাক উপত্যকার সব চা বাগানের দৈনিক মজুরি 258 টাকায় বর্ধিত করার ঘোষণা দিয়েছে সরকার। গত 7 মার্চ অসম সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই মহৎ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বরাক চা শ্রমিক ইউনিয়ন। মজুরি বৃদ্ধির ঘোষণায় চা শ্রমিকদের মধ্যে খুশির জোয়ার দেখা দিয়েছে। এদিকে বরাক চা শ্রমিক ইউনিয়ন লঙ্গাই সার্কুলের কর্মকর্তা লঙ্গাই সার্কুলের 19টি বাগানের পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে সব বাগানের ম্যানেজারের সঙ্গে আলোচনা করেন। বরাক চা শ্রমিক ইউনিয়ন লঙ্গাই সার্কুলের কর্মকর্তা সহ পঞ্চায়েত প্রতিনিধিরা আগামী 1 এপ্রিল থেকেই দৈনিক মজুরি রাজ্য সরকার নির্ধারিত হারে 30 টাকা বৃদ্ধি করে 258 টাকা করার বিষয়টি কার্যকর করার কথা জানান সব বাগান কর্তৃপক্ষকে। রাজ্যে গরম হচ্ছে নির্বাচনী হাওয়া। অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 4 সভা। অমিত শাহের চয়, আসছেন নীতিন নাড্ডাও। বিজেপির স্টার ক্যাম্পেনারের তালিকায় কনাদপুর কায়স্থ। বুটে প্রচারের জন্য 40 জন স্টার ক্যাম্পেনারের তালিকা প্রকাশ করল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, জেপি নাড্ডার নামও রয়েছে তালিকায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, পবিত্র মার্গেরিটাও স্টার ক্যাম্পেনার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিশও প্রচারে আসবেন। এদিকে কংগ্রেসের প্রচারে আসছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খার্গেরা। রাহুল গান্ধী থেকে প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে, সিদ্ধারামাইয়া সহ কংগ্রেসের শীর্ষ নেতারা অসমে আসছেন বুটের প্রচারে। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে 40 জন স্টার ক্যাম্পেনারের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, ডি.কে. শিবকুমার, ভূপেশ বাগেল, বন্ধু তির্কি, অশোক গেহলট, সচিন পাইলট প্রমুখের নাম রয়েছে তালিকায়। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর বেশ কিছু সভা হবে রাজ্যে। ধর্ম পরিবর্তনে বাতিল হবে তফসিলি জাতির মর্যাদা। নজিরবিহীন রায় সুপ্রিম কোর্টের। ধর্ম পরিবর্তন করলে তফসিলি জাতির মর্যাদা আর বহাল থাকবে না। মঙ্গলবার এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বেঞ্চ বিচারপতি পি.কে. মিশ্র এবং এন.ভি. আঞ্জারিয়া এমনই মন্তব্য করেছেন। আদালত স্পষ্ট জানিয়েছে, হিন্দু, শিখ ও বৌদ্ধ ধর্মাবলম্বীরাই কেবল তফসিলি জাতি হিসেবে স্বীকৃত
স্বীকৃতি পাবেন। অন্য ধর্ম গ্রহণ করলে সেই মর্যাদা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। মামলার আবেদনকারী আনন্দ নামের এক খ্রিস্টান ধর্ম প্রচারক অভিযোগ করেছিলেন, ধর্মান্তরিত হওয়ার পর থেকে তিনি নানা নিগ্রহের শিকার হচ্ছেন। তার দাবি ছিল তফসিলি জাতি উপজাতির মতোই তাকেও নির্যাতিত হতে হচ্ছে। তাই তিনি তফসিলি জাতি উপজাতি আইনে মামলা করেন। কিন্তু আদালত জানিয়ে দেয়, যেহেতু তিনি খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়েছেন, তাই এই আইনের আওতায় তিনি সুরক্ষা চাইতে পারবেন না। 815 প্রার্থীর মধ্যে 776 জনের মনোনয়ন বৈধ। বৃহস্পতিবার প্রত্যাহার। কাছাড়ে বাতিল 4 মনোনয়ন। শ্রীভূমির 4টি বিধানসভা আসনে 55 জন প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল 4টি। এদিকে হাইলাকান্দির আলগাপুর কাটলিছড়ায় 3 প্রার্থীর মনোনয়ন বাতিল। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা আসনে জমা পড়া 59 জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে 4 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে সংশ্লিষ্ট রিটার্ন অফিসার 4টি মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা দেন। বদরপুরে রেলে কাটা পড়ে ভয়াবহ অবস্থায় এক যুবকের। রেলে কাটা পড়ে গুরুতর জখম হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় বদরপুর করিমগঞ্জ রেললাইনের হাসানপুর এলাকায়। ঘটনায় প্রকাশ, হাসানপুর গ্রামের অসীম পাল নামের ওই যুবককে স্থানীয় লোকজন রেললাইনের পাশে আহত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক অসীমের অবস্থা আশঙ্কাজনক থাকায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করে। ঠেলা রিকশা মন্তব্যে উত্তাল সুনাই, বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ। সুনাই বিধানসভা কেন্দ্রের অগপ প্রার্থী তথা বর্তমান বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়ার একটি মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ঠেলা এবং রিকশা চালকদের নিয়ে করা মন্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় চালকরা। মঙ্গলবার রাতে সোনাবাড়িঘাট এলাকায় অটো এবং রিকশা চালকরা প্রতিবাদ মিছিল বের করে বিধায়ক মুর্দাবাদ স্লোগান তুলেন। প্রতিবাদকারীরা জানান, তারা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন, তাই এমন মন্তব্য অসম্মানজনক। তারা অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, তা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন এবং বুটের মাধ্যমে জবাব দেবেন। অতিরিক্ত স্টপেজ, দেরিতে চলছে শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের গুরুত্বপূর্ণ যাত্রীবাহী ট্রেন 156112 156111 শিলচর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস সাম্প্রতিক সময়ে প্রায় দেরিতে চলাচলের অভিযোগ উঠেছে। যাত্রীদের মতে বিভিন্ন ছোট ছোট স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেওয়ার ফলে ট্রেনটির সময়সূচি বারবার বিঘ্নিত হচ্ছে এবং এতে চরম অসুবিধার মুখে পড়ছেন যাত্রীরা। রেল সূত্রে জানা গেছে, কাটাখাল চন্দ্রনাথপুর নিউ হারাঙ্গাজাও মাহুর মাইবাং লঙ্কা হুজাই জাগি রোড চাপারমুখ ছোট স্টেশনে ট্রেনটির অতিরিক্ত স্টপেজ থাকার যাত্রাপথে বারবার থামতে হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের তুলনায় ট্রেনটি প্রায় দেরিতে গন্তব্যে পৌঁছাচ্ছে। বিশেষ করে বরাক উপত্যকা থেকে গৌহাটি বা রঙ্গিয়ার দিকে যাতায়াতকারী যাত্রীরা এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। অনেক যাত্রী জানান, অফিসের কাজ, চিকিৎসা কিংবা জরুরি প্রয়োজনে চলাচল করতে গিয়ে ট্রেনের বিলম্ব তাদের পরিকল্পনা নষ্ট করে দিচ্ছে। এবার শর্ত বেঁধে বিজেপিকে সমর্থন ঘোষণা সংখ্যালঘু মাইমাল সমাজের। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফেডারেশনের কর্মী সভা। সরকার ও মুখ্যমন্ত্রী দাবি পূরণে রাজি হলে তবেই বিজেপিকে সমর্থন। নির্বাচনের প্রাক মুহূর্তে সক্রিয় হয়ে উঠল অসম মুসলিম ফিশারম্যান ফেডারেশন। এবার শাসক দল বিজেপিকে সমর্থন করবে মাইমাল সমাজ। শর্ত বেঁধে দিয়ে কর্মী
সভায় সমর্থনের কথা ঘোষণা করল অসম মুসলিম ফিশারম্যান ফেডারেশন ও মাইমাল সমাজ। ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজের উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার শ্রীভূমির টিলাবাজারে ফেডারেশনের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় বরাকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 1000-এর অধিক মানুষ যোগদান করেন। বরাক উপত্যকার পিছপড়া ফিশারম্যান সমাজের বিভিন্ন সমস্যা এবং অপূরণীয় দাবি সহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। দক্ষিণ করিমগঞ্জকে সুরক্ষিত রাখতে মিত্রজোট কংগ্রেস প্রার্থী থেকে দূরে থাকার আহ্বান সিদ্দিক আহমেদের। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈ একজন ভালো মনের মানুষ ছিলেন, কিন্তু তার পুত্র প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ গৌরব গগৈয়ের পাকাপোক্ত রাজনৈতিক দূরদর্শিতা নেই। মুখ্যমন্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতা নেই গৌরব গগৈর। বুটের মুখে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে বর্তমান কংগ্রেসী শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কামান দাগলেন প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। তবে গৌরব গগৈ এখনও সৎ নিষ্ঠাবান ব্যক্তি থাকলেও প্রদেশ কংগ্রেসে সিংহভাগ নেতারাই আপাদমস্তক দুর্নীতিতে লিপ্ত। যোগ্য নেতাদের কোনোভাবেই হজম করে নিতে পারছে না দলীয় নেতৃত্ব। ভালো ভালো নেতাদের বেছে বেছে কৌশলে দল থেকে বের করে দিচ্ছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তাই দক্ষিণ করিমগঞ্জকে সুরক্ষিত রাখতে মিত্রজোট কংগ্রেস প্রার্থী থেকে দূরে থাকার আহ্বান সিদ্দিক আহমেদের। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।